আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো নগর কৃষি খামারের একটা রিসার্চকৃত বাচ্চা। সকলেই মাশাআল্লাহ বলবেন। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবথেকে বর্তমান সময়ের ট্রেন্ড বাচ্চা, ট্রেন্ডিংয়ে যে বাচ্চাগুলো চলতেছে। এখানে যে বাচ্চাগুলো আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি পরিপূর্ণ বরকত এবং রহমত দান করে, আমরা এখান থেকে পাবো চলমান সময়ের সবথেকে ভালো মানের লাইজা। সেই লাইজাগুলো পাবো আরও কোয়ালিটি সম্পন্ন ইনশাআল্লাহ। সেখানে সুরমা লাইজা আছে, দাড়িয়ালা, যেখানে আমরা এখানে পাবো আল্লাহর রহমতে সুরমা লাইজা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পানি খাচ্ছে। এটা দুদিনের বাচ্চা, তার পর্যাপ্ত দাড়ি এবং সারা বডিটাই সুরমা কালার। পাশাপাশি এই যে কোনার দিকে একটা কালো আছে, ফুল দাড়িওয়ালা কালো একটা লাইজা। এগুলো সবগুলোই লাইজা ভেরিয়েন্টের বাচ্চা মাশাআল্লাহ। এদের কেবল আমরা আজকে 24 ঘন্টা পরে আমরা এদেরকে পানি দিছি, এরা পানি খাওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ। আমরা এদেরকে নিয়ে আগামীতে আমাদের নগর কৃষি খামারের যে ব্রিড লাইনগুলোকে আমরা সংস্কার করতেছি বা অ্যাক্টিভেট করতেছি, তারই ধারাবাহিক পর্ব শুরু হয়ে গেছে। ইতিপূর্বে আমরা বিগত 2 বছরে আমাদের নগর কৃষি খামারের কোন কোন ব্রিড নিয়ে আমরা কাজ করব সেটা আমরা সিলেক্ট করলাম। এখন ব্রিডগুলো সিলেক্ট হওয়ার পরে এখন আমরা কাজ করব এই ব্রিডগুলোর ভিতরে সবথেকে বেস্ট টপ 10 বা টপ 4 এগুলো নিয়ে কাজ করব। আমরা চলমান সময় দেখলাম যে লাইজাটা খুব ভালো একটা ভেরিয়েন্টের একটা মোরগ, যেটা আমাদের দেশি পর্যায়ের। এটার মাংস স্থূল হয় এবং মোরগ মুরগিটা ইউনিক থাকে। সাধারণত ক্রস হলে এটা সহজে ধরা যায় এবং এটাকে ডুপ্লিকেটভাবে চালানোর সুযোগ নেই, কারণ এটাতে ইউনিফর্মে কোড থাকে এবং এটা যত মুরগিকেই বলা যায় না যে লাইজা। এটার সাথে একটা ইউনিফর্মিক গঠন বিদ্যমান থাকে বিধায় আমরা এখন লাইজা নিয়ে দাড়িয়ালা নিয়ে কাজ করব। পাশাপাশি আমাদের যে পরীক্ষিত ব্রিড আপনারা সকলেই জানেন, ফাউমিটার আমাদের সিলেক্টিভ হিসাবে আছে, অস্ট্রোলাপ আছে, ব্রাহ্মা আছে। আমরা এখন পাহাড়ের ভিতরে লাইজাটা নিয়ে কাজ করব। বড় পাহাড়ি মুরগিটা নিয়ে আমরা এখন কাজ করার ইন্টারেস্টটা তারা দেখাচ্ছি এই কারণে, বর্তমান সময়ে আমরা অনেক জায়গায় দেখেছি এবং পেয়েছিও চলমান কিছু অসাধু খামারিরা তারা টাইগার মুরগির সাথে লাইজা মোরগ বা পাহাড়ি মোরগের ব্রিড করিয়ে তারা একটা বর্তমান নামধারী পাহাড়ি বড় মোরগ হিসাবে বাজারে বিক্রি হচ্ছে, চলমান হচ্ছে। সেটা অধিকাংশ কালারে রেড থাকে, যা পাহাড়ি মুরগির সাথে একটা সাদৃশ্য হয় এবং ওয়েটদারি হয়। তারা এটাকে বড় পাহাড়ি মুরগি হিসেবে চালিয়ে দেয়, ফলে বর্তমান খামারিরা প্রতারিত হচ্ছে বা তার কাঙ্ক্ষিত গুণমানটা পাচ্ছে না। আমরা সেদিকে লক্ষ্য রেখে যাতে কোনোভাবে যেন কোনো একটা ব্রিডকে ডুপ্লিকেট না করা যায়, কিছু ইউনিফর্মিক চিহ্ন বা কিছু ইউনিফর্মিক সাইন বিদ্যমান এ ধরনের ব্রিড নিয়ে আমরা কাজ করতেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রথম লাইজা ব্রিডের নগর কৃষি খামারের বাচ্চা বের হয়েছে, আপনাকে শেয়ার করলাম। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি যেন এদেরকে পূর্বের ন্যায় পরিপূর্ণ ব্রিড পর্যন্ত নিয়ে যেতে পারি এবং আমার থেকে এখন থেকে আপনারা লাইজা, হেজা, দাড়িয়ালা অথেন্টিক ব্রিড লাইনের বাচ্চা ইনশাআল্লাহ পাবেন। সবার কাছে আমি আমার খাবার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ বরকত নিয়ামত দান করে। আজকে আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে নতুন কিছু নিয়ে আসবো। সকলকে সালাম জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।